স্বামী শারদানন্দ বিরচিত শ্রী শ্রী রামকৃষ্ণলীলা প্রসঙ্গ প্রথম ভাগ নবম অধ্যায় বিবাহ ও পুনরাগমন ও পাঠ করছি। এদিকে ঠাকুরের কামারপুকুরে আগমন। এদিকে ঠাকুর পূজা কার্য ছাড়িয়া দিয়েছেন, এই সংবাদ কামারপুকুরে তাহার মাতা ও ভ্রাতার কর্ণে পৌঁছিয়ায় তাহাদিগকে বিশেষ চিন্তান্বিত করিয়া তুলিল। রামকুমারের মৃত্যুর পর 2 বৎসর কাল যাইতে না যাইতে ঠাকুরকে বায়ুরোগাক্রান্ত হইতে শুনিয়া জননী চন্দ্রমণি দেবী এবং শ্রীযুত রামেশ্বর বিশেষ চিন্তিত হইলেন। লোকে বলে, মানবের অদৃষ্টে যখন দুঃখ আসে তখন একটিমাত্র দুর্ঘটনায় উহার পরিসমাপ্তি হয় না, কিন্তু নানা প্রকারের দুঃখ চারিদিক হইতে পূর্যপরি আসিয়া তাহার জীবনাকাশ এককালে আচ্ছন্ন করে। ইহাদিগের জীবনে এখন ঐরূপ হইল। গদাধর চন্দ্রাদেবীর পরিণত বয়সে প্রাপ্ত আদরের কনিষ্ঠ সন্তান ছিলেন। সুতরাং শোকে দুঃখে অধীরা হইয়া তিনি পুত্রকে বাটিতে ফিরিয়া আনিলেন এবং তাহার উদাসীন চঞ্চল ভাব মা মা রবে কাতর ক্রন্দনে নিতান্ত ব্যাকুলা হইয়া প্রতিকারে নানারূপ চেষ্টা পাইতে লাগিলেন। ঔষধাদি ব্যবহারের সহিত শান্তি, সস্তায়ন, ঝাড়ফুঁক প্রভৃতি নানা দৈব প্রক্রিয়া অনুষ্ঠান হইতে লাগিল। তখন সন 1265 সালের আশ্বিন বা কার্তিক মাস হইবে। বাটিতে ফিরিয়া ঠাকুর সময় সময় পূর্বের ন্যায় প্রকৃতিস্থ থাকিলেও মধ্যে মধ্যে মা মা রবে ব্যাকুলভাবে ক্রন্দন করিতেন এবং কখনো কখনো ভাবাবেশে বাহ্য জ্ঞান শূন্য হইয়া পড়িতেন। তাহার চালচলন ব্যবহার আদি কখন সাধারণ মানবের ন্যায় এবং কখনো উহার সম্পূর্ণ বিপরীত হইত। ওই কারণে তাহাতে সত্য, সরলতা, দেব ও মাতৃভক্তি এবং বৈশ্য প্রেমের একদিকে যেমন প্রকাশ দেখা যাইত, অপরদিকে তেমন সাংসারিক সকল বিষয় উদাসীনতা, সাধারণের অপরিচিত বিষয় বিশেষ লাভের জন্য ব্যাকুলতা এবং লজ্জা, ঘৃণা ও ভয়শূন্য হৃদয় অভীষ্ট লক্ষ্যে পৌঁছিবার উদ্দাম চেষ্টা সতত লক্ষিত হইত। লোকের মনে উহাতে তার সম্বন্ধে এক অদ্ভুত বিশ্বাসের উদয় হইয়াছিল। তাহারা ভাবিয়াছিল তিনি উপদেবতা বিশিষ্ট আবিষ্ট হইয়াছে। ওঝা নিয়া চণ্ডী নামান। ঠাকুরের মাতা সরল হৃদয় চন্দ্রাদেবীর প্রাণে পূর্বোক্ত কথা ইতিপূর্বে কখনো কখনো উদিত হইয়াছিল। এখন অপরেরও ওই রূপ আলোচনা করিতেছে শুনিয়া তিনি পুত্রের কল্যাণের জন্য ওঝা আনাইতে মনোনীত করিলেন। ঠাকুর বলিতেন, একদিন একজন ওঝা আসিয়া একটা মন্ত্রপুত পলতে পুড়িয়া শুকিতে দিল। বলিল, যদি ভূত হয় তো পলাইয়া যাইবে, কিন্তু কিছুই হইল না। পরে কয়েকজন প্রধান ওঝা পূজাদি করিয়া একদিন রাত্রির কালে চণ্ড নামাইল। চণ্ড পূজা ও বলি গ্রহণ পূর্বক প্রসন্ন হইয়া তাহাদিগকে বলিল, উহাকে ভূতে পায় নাই বা উহার কোনো ব্যাধি হয় নাই। পরে সকলের সম্মুখে আমাকে সম্বোধন করিয়া বলিল, গদাই, তুমি সাধু হতে চাও, তবে অত সুপারি খাও কেন? অধিক সুপারি খাইলে কাম বৃদ্ধি হয়। ইতিপূর্বে সত্যই আমি সুপারি খাইতে বড় ভালোবাসিতাম এবং যখন তখন খাইতাম। চণ্ডের কথাতে উহা তদ্বদি ত্যাগ করিলাম। ঠাকুরের বয়স তখন 63 বর্ষ পূর্ণ হইতে চলিয়াছে। কামারপুকুরে কয়েক মাস থাকিবার পরে তিনি অনেকটা প্রকৃতিস্থ হইলেন। শ্রী শ্রী জগদম্বার অদ্ভুত দর্শনাদিতে বারংবার লাভ করিয়া তিনি এখন শান্ত হইতে পারিয়াছিলেন।
এই সময়ের অনেক কথা আমরা তাহার আত্মীয়বর্গের নিকট শুনিয়াছি, তাহাতেই আমাদিগের মন ঐরূপ ধারণা হইয়াছে। অতঃপর ওই সকল কথা আমরা পাঠককে বলিব। কামারপুকুরের পশ্চিম ও উত্তর পূর্ব প্রান্তদ্বয় অবস্থিত ভূতির খাল এবং বুধুই মোড়ল নামক শ্মশানদ্বয় দিবারাত্রিরে অনেক ভাগ তিনি একাকী অতিবাহিত করিতেন। তাহাতে অদিষ্টপূর্ব শক্তি প্রকাশের কথাও তাহার আত্মীয়রা এই কালে জানিতে পারিয়াছিলেন। ইহাদিগের নিকট শুনিয়াছি, পূর্ব উক্ত শ্মশানোদয় অবস্থিত শিবা এবং উপদেবতা দিগকে তিনি এই সময় মধ্যে মধ্যে বলি প্রদান করিতেন। নতুন হাড়িতে মিষ্টান্নাদি খাদ্যদ্রব্য গ্রহণপূর্বক ওই স্থানদ্বয় গমন করিয়া বলি নিবেদন করিবা মাত্র শিবাসমূহ দলে দলে চারিদিক হইতে আসিয়া উহা খাইয়া ফেলিত এবং উপদেবতাদিগকে নিবেদিত আহার্যপূর্ণ হাড়ি সকল বায়ু ভরে ঊর্ধ্বে উঠিয়া শূন্যে লীন হইয়া যাইত। ওই সকল উপদেবতাকে তিনি অনেক সময় দেখিতে পাইতেন। রাত্রি দ্বিপ্রহর অতীত হইলেও কনিষ্ঠকে কোনো কোনো দিন গৃহে ফিরিতে না দেখিয়া ঠাকুরের মধ্যম ব্রজ শ্রীযুত রামেশ্বর শ্মশানের নিকট যাইয়া ভ্রাতার নাম ধরিয়া উচ্চস্বরে ডাকিতে থাকিতে ঠাকুর উহাতে তাহাকে সতর্ক করিয়া দিবার জন্য উচ্চকণ্ঠে বলিতেন, যাচ্ছি গো দাদা, তুমি এদিকে আর অগ্রসর হইও না, তাহলে ইহারা উপদেবতারা তোমার অপকার করিবে। ভূতির খালের পার্শ্বস্থ শ্মশানে তিনি এই সময় একটি বিল্ববৃক্ষ স্বহস্তে রোপণ করিয়াছিলেন এবং শ্মশান মধ্যে যে প্রাচীন অশোক বৃক্ষ ছিল তাহার তলে বসিয়া অনেক সময় জপ ধ্যানে অতিবাহিত করিতেন। ঠাকুরের আত্মীয়বর্গের ওই সকল কথায় বুঝিতে পারা যায়, জগদম্বার দর্শন লালসায় তিনি ইতিপূর্বে যে বিষম অভাব প্রাণে অনুভব করিয়াছিলেন তাহা কতকগুলি অপূর্ব দর্শন উপলব্ধির দ্বারা এই সময় প্রশমিত হইয়াছিল। তাহার এই কালের জীবন আলোচনা করিয়া মনে হয় শ্রী শ্রী জগদম্বার অসীমুণ্ডু ধরা বরাভয় করা সাধক অনুগ্রহকারিণী চিন্ময়ী মূর্তির দর্শন তিনি এখন প্রায় সর্বদা লাভ করিতেছিলেন এবং তাহাকে যখন যাহা প্রশ্ন করিতেছিলেন তাহার উত্তর পাইয়া তদ অনুযায়ী নিজ জীবন চালিত করিতেছিলেন। মনে হয় এখন হইতে তাহার প্রাণে দৃঢ় ধারণা হইয়াছিল শ্রী শ্রী জগন্মাতার বাধামাত্র শূন্য নিরন্তর দর্শন তাহার ভাগ্যে অচিরে উপস্থিত হইবে। ওই কালে ঠাকুরের যোগ বিভূতির কথা, ভবিষ্যৎ দর্শনরূপ বিভূতির প্রকাশও এই কালে ঠাকুরের জীবনে দেখিতে পাওয়া যায়। হৃদয়রাম এবং কামারপুকুর ও জয়রামবাটির অনেকে ওই বিষয়ে সাক্ষ্য প্রদান করিয়াছেন। ঠাকুরের শ্রীমুখে আমরা ওই কথার ইঙ্গিত কখনো কখনো পাইয়াছি। নিম্নলিখিত ঘটনাবলী হইতে পাঠক উহা বুঝিতে পারিবেন। ঠাকুরের ব্যবহার ও কার্যকলাপ দেখিয়া তাহার মাতা প্রভৃতির ধারণা হইয়াছিল দৈব কৃপায় তাহার বায়ুরোগের এখন অনেকটা শান্তি হইয়াছে। কারণ তাহারা দেখিতেছিলেন তিনি এখন পূর্বের ন্যায় ব্যাকুলভাবে ক্রন্দন করেন না, আহারাদি যথাসময় করেন এবং প্রায় সকল বিষয় জনসাধারণের ন্যায় আচরণ করিয়া থাকেন। সর্বদা ঠাকুর দেবতা লইয়া থাকা, শ্মশানে বিচরণ করা, পরিধেয় বসন ত্যাগপূর্বক কখন কখন ধ্যান পূজাদি অনুষ্ঠান এবং ওই বিষয় কাহারও নিষেধ না মানা প্রভৃতি কয়েকটি ব্যবহার অনন্য সাধারণ হইলেও তিনি চিরকাল করিতেন বলিয়া ওই সকলে তাহারা বায়ুরোগের পরিচয় পাইবার কারণ দেখেন নাই। কিন্তু সাংসারিক সকল বিষয় তাহার পুণ্যমাত্রায় উদাসীনতা এবং নিরন্তর উন্মনাভাব
দূর করিবার জন্য তাহারা এখনো বিশেষ চিন্তিত ছিলেন। সাংসারিক বিষয় দৃষ্টি আকৃষ্ট হইয়া পূর্বোক্ত ভাবটা যতদিন না প্রশমিত হইতেছে ততদিন বায়ুরোগে পুনরাক্রান্ত হইবার তাহার বিশেষ সম্ভাবনা রহিয়াছে। একথা তাহাদের মনে পুণ্য পুণ্য উদিত হইত। উহার হস্ত হইতে তাহাকে রক্ষা করিবার জন্য ঠাকুরের স্নেহময়ী মাতা ও অগ্রজ এখন উপযুক্ত পাত্রী দেখিয়া তাহার বিবাহ দেবার পরামর্শ স্থির করিলেন। কারণ সদ্বংশীয়া সুশীলা স্ত্রীর প্রতি ভালোবাসা পড়িলেই তাহার মন নানা বিষয় সঞ্চরণ না করিয়া নিজ সাংসারিক অবস্থার উন্নতি সাধনেই রত থাকিবে। গদাধরের বিবাহে সম্মতিদানের কথা গদাধর জানিতে পারিলে পাছে উজোর আপত্তি করে, এজন্য মাতা ও পুত্রে পূর্বোক্ত পরামর্শ অন্তরালে হইয়াছিল। চতুর গদাধরের কিন্তু ওই বিষয় জানিতে অধিক বিলম্ব হয় নাই। জানিতে পারিয়াও তিনি উহাতে কোনরূপ আপত্তি করেন নাই। বাটিতে কোনো একটা অভিনব ব্যাপার উপস্থিত হইলে বালক বালিকারা যেরূপ আনন্দ করিয়া থাকে তদ্রূপ আচরণ করিয়াছিলেন। শ্রী শ্রী জগন্মাতার নিকটে নিবেদন করিয়া ওই বিষয় কিংকর্তব্য জানিয়া কি তিনি আনন্দ প্রকাশ করিয়াছিলেন, অথবা বালকের ন্যায় ভবিষ্যৎ দৃষ্টি ও চিন্তারাহিত্য তাহার ঐরূপ করিবার কারণ পাঠক দেখিতে পাইবেন। আমরা ওই সম্বন্ধে অন্যর যথাসাধ্য আলোচনা করিয়াছি। বিবাহের জন্য ঠাকুরের পাত্রী নির্বাচন যা হোক, চারিদিকে গ্রাম সকলে লোক প্রেরিত হইল, কিন্তু মনোমতো প্রার্থীর সন্ধান পাওয়া গেল না। যে কয়টি পাওয়া গেল তাহাদের পিতামাতা অত্যাধিক পণ যাজ্ঞা করায় রামেশ্বর ওই সকল স্থানে ভ্রাতার বিবাহ দিতে সাহস করিলেন না। ওইরূপে বহু অনুসন্ধানেও প্রার্থী মিলিতেছে না দেখিয়া চন্দ্রাদেবী ও রামেশ্বর যখন নিতান্ত বিরস ও চিন্তামগ্ন হইয়াছেন, তখন ভাবাবিষ্ট হইয়া গদাধর এক দিবস তাহাদিগকে বলিয়াছিলেন, অন্যত্র অনুসন্ধান বৃথা। জয়রামবাটি গ্রামের শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাটিতে বিবাহের পাত্রী কুটাবাদা হইয়া রক্ষিতা আছে। ওই কথায় বিশ্বাস না করিলেও ঠাকুরের মাতা ও ভ্রাতা ওই স্থানে অনুসন্ধান করিতে লোক প্রেরণ করিলেন। লোক যাইয়া সংবাদ আনিল, অন্য সকল বিষয় যাহা হোক, পাত্রী কিন্তু নিতান্ত বালিকা, বয়স ৫ম বর্ষ উত্তীর্ণ হইয়াছে। ঐরূপ অপ্রত্যাশিতভাবে সন্ধান লাভে চন্দ্রাদেবী ওই স্থানেই পুত্রের বিবাহ দিতে স্বীকৃতা হইলেন এবং অল্পদিনেই সকল বিষয়ের কথাবার্তা স্থির হইয়া গেল। অনন্তর শুভদিনে শুভ মুহূর্তে শ্রীযুত রামেশ্বর কামারপুকুরের ২ কোণ ক্রোশ পশ্চিমে অবস্থিত জয়রামবাটি গ্রামে ভ্রাতাকে লইয়া যাইয়া শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় ৫ম বর্ষীয়া একমাত্র কন্যার সহিত শুভ পরিণয় ক্রিয়া সম্পন্ন করিয়া আসিলেন। বিবাহে ৩০০ টাকা পণ লাগিল। তখন সন ১২৬৬ সালের বৈশাখ মাসের শেষ ভাগ এবং ঠাকুর চতুর্বিংশতি বর্ষে পদার্পণ করিয়াছেন। বিবাহের পরে শ্রীমতী চন্দ্রমণি এবং ঠাকুরের আচরণ। গদাধরের বিবাহ দিয়া শ্রীমতী চন্দ্রমণি অনেকটা নিশ্চিন্তি হইয়াছিলেন। বিবাহ বিষয় তাহার নিয়োগ পুত্রকে সম্পন্ন করিতে দেখিয়া তিনি ভাবিয়াছিলেন, দেবতা এতদিনে মুখ তুলিয়া চাহিয়াছেন। উন্মনা পুত্র গৃহে ফিরিল, সদ্বংশীয়া পাত্রী জুটিল। অর্থের অনটন অচৈতন্যভাবে অচিন্তনীয়ভাবে পূর্ণ হইল। অতএব দৈব অনুকূল নহেন এ কথা আর কেমন করিয়া বলা যাইতে পারে। সুতরাং সরল হৃদয় ধর্মপরায়ণ চন্দ্রাদেবী যে এখন কথঞ্চিত সুখী হইয়াছিলেন এ কথা আমরা বলিতে পারি। কিন্তু বৈবাহিকের মনোতুষ্টি ও বাহিরের সম্ভ্রম রক্ষা
করিবার জন্য জমিদার বন্ধু লাহাবাবুদের বাটি হইতে যে গয়নাগুলি চাহিয়া বধূকে বিবাহের দিনে সাজিয়া আনিয়াছিলেন, কয়েকদিন পরে ওইগুলি ফিরিয়া দিবার সময় যখন উপস্থিত হইল, তখন তিনি যে আবার নিজ সংসারের দারিদ্র চিন্তায় অভিভূতা হইয়াছিলেন, ইহা অস্পষ্ট বুঝিতে পারা যায়। নববধূকে তিনি বিবাহের দিন হইতে আপনার করিয়া লইয়াছিলেন। বালিকার অঙ্গ হইতে অলঙ্কারগুলি তিনি কোনো প্রাণে খুলিয়া লইবেন, এই চিন্তায় বৃদ্ধার চক্ষু এখন জলপূর্ণ হইয়াছিল। অন্তরের কথা তিনি কাহাকেও না বলিয়া গদাধরের উহা বুঝিতে বিলম্ব হয় নাই। তিনি মাতাকে শান্ত করিয়া নিদ্রিতা বধূর অঙ্গ হইতে গয়নাগুলি এমন কৌশলে খুলিয়া লইয়াছিলেন যে বালিকা উহা কিছুই জানিতে পারে নাই। বুদ্ধিমতী বালিকা কিন্তু নিদ্রাভঙ্গে বলিয়াছিল, আমার গায়ে যে এই রূপ সব গহনা ছিল তাহা কোথায় গেল? চন্দ্রাদেবী তাহাতে সজল নয়নে তাহাকে কোলে লইয়া সান্ত্বনা প্রদানের জন্য বলিয়াছিল, মা গদাধর তোমাকে ওই সকলের অপেক্ষাও উত্তম অলঙ্কার সকল ইহার পর কত দিবে। এইখানে কিন্তু ওই বিষয়ের পরিসমাপ্তি হইল না। কন্যার কুল্যতা তো তাহাকে ওই দিন দেখিতে আসিয়া ওই কথা জানিয়াছিলেন এবং অসন্তোষ প্রকাশপূর্বক ওই দিনেই তাহাকে পিত্রালয়ে লইয়া গিয়াছিলেন। মাতার মনে ওই ঘটনায় বিশেষ বেদনা উপস্থিত হইয়াছে দেখিয়া গদাধর তাহার ওই দুঃখ দূর করিবার জন্য পরিহাস ছলে বলিয়াছিলেন, উহারা এখন যাহাই বলুক ও করুক না, বিবাহ তো আর ফিরিবে না। ঠাকুরের কলিকাতায় পুনর্গমন। বিবাহের পর ঠাকুর প্রায় 1 বৎসর 7 মাস কাল কামারপুকুরেই অতিবাহিত করিয়াছিলেন। বোধ হয় শরীর সম্পূর্ণ সুস্থ না হইয়া কলিকাতায় ফিরিলে পুনরায় তাহার বায়ুরোগ হইতে পারে, এই আশঙ্কা করিয়া শ্রীমতী চন্দ্রাদেবী তাহাকে সহসা চাইতে দেন নাই। যা হোক, সন 1267 সালের অঘ্রাণ মাসে বধূ 7ম বর্ষে পদার্পণ করিলে কুল প্রথানুসারে তাহাকে কয়েকদিনের জন্য শ্বশুরালয় গমনপূর্বক শুভদিন দেখিয়া পত্নীর সহিত একত্রে কামারপুকুরে আগমন করিতে হইয়াছিল। ওইরূপে জোরে আসিবার অনতিকাল পরে তিনি কলিকাতায় ফিরিতে সংকল্প করিয়াছিলেন। মাতা ও ভ্রাতা তাহাকে কামারপুকুরে আরও কিছুকাল অবস্থান করিতে বলিলেও সংসারের অভাব অনটনের কথা তাহার অবদিত ছিল না। ওই কারণে তাহাদিগের কথা না শুনিয়া তিনি কালীবাটিতে ফিরিয়া পূর্ববৎ শ্রী শ্রী জগদম্বার সেবা কার্যে ব্রতী হইয়াছিলেন। ঠাকুরের দ্বিতীয়বার দিব্য উন্মত্ত অবস্থা। কলিকাতায় ফিরিয়া কয়েকদিন পূজা করিতে না করিতেই তাহার মন ওই কার্যে এত তন্ময় হইয়া যাইল যে মাতা ভ্রাতা স্ত্রী সংসার অনটন প্রভৃতি কামারপুকুরের সকল কথা তাহার মনের এক নিভৃত কোণে চাপা পড়িয়া গেল এবং শ্রী শ্রী জগন্মাতাকে সকল সময় সকলের মধ্যে কিরূপে দেখিতে পাইবেন এই বিষয় উহার সকল স্থল অধিকার করিয়া বসিল। দিবারাত স্মরণ মনন জপ ধ্যানে তাকে তাহার বক্ষ পুনরায় সর্বক্ষণ আরক্তিম ভাব ধারণ করিল। সংসার ও সাংসারিক বিষয়ের প্রসঙ্গ বিষবদ্বোধ হইতে লাগিল। বিষয় গাত্রদাহ পুনরায় আসিয়া উপস্থিত হইল এবং নয়নকোণ হইতে নিদ্রা যেন দূরে কোথায় অপসৃত হইল। তবে শারীরিক ও মানসিক ওই প্রকার অবস্থা ইতিপূর্বে একবার অনুভব করায় তিনি উহাতে পূর্বের ন্যায় এককালে আত্মহারা হইয়া পড়িলেন না।
হৃদয়ের নিকট শুনিয়াছে মথুরবাবুর নির্দেশে কলিকাতায় সুপ্রসিদ্ধ কবিরাজ গঙ্গাপ্রসাদ ঠাকুরের বায়ুপ্রকোপ, অনিদ্রা ও গাত্রদাহাদি রোগের উপশমের জন্য এই কালে নানা প্রকার ঔষধ ও তৈল ব্যবহারের ব্যবস্থা করিয়াছিলেন। চিকিৎসায় আশু ফল না পাইলেও হৃদয় নিরাশ না হইয়া মধ্যে মধ্যে ঠাকুরকে সঙ্গে লইয়া কবিরাজের কলিকাতাস্থ ভবনে উপস্থিত হইত। ঠাকুর বলিতেন, একদিন ওইরূপে গঙ্গাপ্রসাদের ভবনে উপস্থিত হইলে তিনি চিকিৎসায় আশা অনুরূপ ফল হইতেছে না দেখিয়া চিন্তিত হইল এবং বিশেষ পরীক্ষাপূর্বক নতুন ব্যবস্থা করিতে লাগিলেন। পূর্ববঙ্গীয় অন্য একজন বৈদ্য তখন তথায় উপস্থিত ছিলেন। রোগের লক্ষণ সকল শ্রবণ করিতে করিতে তিনি বলিয়াছিলেন, তাহার দিব্য উন্মাদ অবস্থা বলিয়া বোধ হইতেছে, উহা যোগজ ব্যাধি, ঔষধে সারিবার নয়। ওই বৈদ্যই ব্যাধির ন্যায় প্রতীয়মান আমার শারীরিক বিকারসমূহের যথার্থ কারণ প্রথম নির্দেশ করিতে সমর্থ হইয়াছিলেন, কিন্তু কেহই তখন তাহার কথায় আস্থা প্রদান করে নাই। ওইরূপে মথুরবাবু প্রমুখ ঠাকুরের হিতৈষী বন্ধুবর্গ তাহার অসাধারণ ব্যাধির জন্য চিন্তান্বিত হইয়া নানারূপে চিকিৎসা করাইয়াছিলেন। রোগের কিন্তু ক্রমশ বৃদ্ধি ভিন্ন উপশম হয় নাই। চন্দ্রাদেবীর হত্যাদান সংবাদক্রমে কামারপুকুরে পৌঁছিল। শ্রীমতী চন্দ্রাদেবী উপায়ান্তর না দেখিয়া পুত্রের কল্যাণ কামনায় মহাদেবের নিকট হত্যা দিবার সংকল্প স্থির করিলেন এবং কামারপুকুরের বুড়ো শিবকে জাগ্রত দেবতা জানিয়া তাহারই মন্দির প্রান্তে প্রায়বসন করিয়া পড়িয়া রহিলেন। মুকুন্দপুরের শিবের নিকট হত্যা দিলে তাহার মনোবিলাস পূর্ণ হইবে, তিনি এখানে এইরূপ হত্যাদেশ লাভ করিলেন এবং ওই স্থানে গমনপূর্বক পুনরায় প্রায় প্রবেশনের অনুষ্ঠান করিলেন। মুকুন্দপুরের শিবের নিকট ইতিপূর্বে কামনা পূরণের জন্য কেহ হত্যা দিত না। প্রত্যাদিষ্টা বৃদ্ধা উহা জানিয়াও মনে কিছুমাত্র দ্বিধা করিলেন না। 2-3 দিন পরেই তিনি স্বপ্নে দেখিলেন জলজটা সুশোভিত, ব্যথা স্বরূপ পরিহিত, রজতলিত কান্তি মহাদেব সম্মুখে আবির্ভূত হইয়া তাহাকে সান্ত্বনাদান পূর্বক বলিতেছেন, ভয় নাই, তোমার পুত্র পাগল হয় নাই। ঐশ্বরিক আবেশে তাহার ঐরূপ অবস্থা হইয়াছে। ধর্মপরায়ণ বৃদ্ধা ঐরূপ দেবদের উপদেশ লাভে আশ্বস্ত হইয়া ভক্তিপূত চিত্রে শ্রী শ্রী মহাদেবের পূজা দিয়া গৃহে ফিরিলেন এবং পুত্রের মানসিক বিকার শান্তির জন্য কুলদেবতা রঘুবীর ও শীতলা মাতার এক মনে সেবা করিতে লাগিলেন। শুনিয়াছি মুকুন্দপুরে শিবের নিকট তদ্বধি অনেক নরনারী প্রতিবৎসর হত্যা দিয়া সফল কাম হইতেছে। ঠাকুরের এই কালের অবস্থা। ঠাকুর তাহার এই কালের দিব্য উন্মাদ অবস্থার কথা স্মরণ করিয়া আমাদিগকে কত সময় বলিয়াছেন। আধ্যাত্মিক ভাবের প্রাবল্যে সাধারণ জীবে শরীর মনে ঐরূপ হওয়া দূরে থাকুক, উহার 1/4 বিকার উপস্থিত হইলে শরীর ত্যাগ হয়। দিবারাত্রির অধিকাংশ ভাগ মার কোনো না কোনো রূপ দর্শনাদি পাইয়া ভুলিয়া থাকিতাম, তাই রক্ষা, নতুবা ওই খোলটা থাকা অসম্ভব হইত। এখন হইতে আরম্ভ হইয়া দীর্ঘ 6 বৎসর কাল তিলমাত্র নিদ্রা হয় নাই। চক্ষু পলক শূন্য হইয়া গিয়াছিল। সময় সময় চেষ্টা করিয়াও পলক ফেলিতে পারিতাম না। কতকাল গত হইল তাহার জ্ঞান থাকিত না এবং শরীর বাঁচিয়া চলিতে হইবে এ কথা প্রায় ভুলিয়া গিয়াছিলাম। শরীরের দিকে যখন একটু আধটু দৃষ্টি পড়িত তখন উহার অবস্থা দেখিয়া বিষম ভয় হইত। ভাবিতাম পাগল হইতে বসিয়াছি নাকি। দর্পণের সম্মুখে
দাঁড়িয়া চক্ষে অঙ্গুলি প্রদানপূর্বক দেখিতাম চক্ষুর পলক উহাতেও পড়ে কিনা। তাহাতেও চক্ষু সমভাবে পলক শূন্য হইয়া থাকিত। ভয় কাঁদিয়া ফেলিতাম এবং মাকে বলিতাম, মা, তোকে ডাকার ও তোর উপর একান্ত বিশ্বাসে নির্ভর করার কি এই ফল হলো? শরীরে বিষম ব্যাধি দিলি। আবার পরেক্ষণেই বলিতাম, তা যা হবার হোকগে, শরীর যায় যাক, তুই কিন্তু আমায় ছাড়িস নে, আমায় দেখা দে, কৃপা কর। আমি যে মা তোর পাদপদ্মে একান্ত শরণ নিয়েছি, তুই ভিন্ন আমার যে আর অন্য গতি একেবারে নাই। ওই রূপে কাঁদিতে কাঁদিতে মন আবার অদ্ভুত উৎসাহে উত্তেজিত হইয়া উঠিত। শরীরটাকে অতি তুচ্ছ হেয় বলিয়া মনে হইত এবং মার দর্শন ও অভয়বাণী শুনিয়া আশ্বস্ত হইতাম। মথুরবাবুর ঠাকুরকে শিবকালী রূপে দর্শন। শ্রী শ্রী জগন্মাতার অচিন্ত নিয়োগে মথুরবাবু এই সময় একদিন ঠাকুরের মধ্যে অদ্ভুত দেবপ্রকাশ অযাচিতভাবে দেখিতে পাইয়া বিস্মিত ও স্তম্ভিত হইয়াছিলেন। কি রূপে তিনি সেদিন ঠাকুরের ভিতর শিব ও কালীমূর্তি সন্দর্শনপূর্বক তাহাকে জীবন্ত দেবতা জ্ঞানে পূজা করিয়াছিলেন, তাহা আমরা অন্যত্র বলিয়াছি। ওই দিন হইতে তিনি যেন দৈব শক্তি প্রভাবে ঠাকুরকে ভিন্ন নয়নে দেখিতে এবং সর্বদা ভক্তি বিশ্বাস করিতে বাধ্য হইয়াছিলেন। ওইরূপ অঘটন ঘটনা দেখিয়া স্পষ্ট মনে হয় ঠাকুরের সাধক জীবনে এখন হইতে মথুরের সহায়তা ও আনুকূল্যের বিশেষ প্রয়োজন হইবে বলিয়াই ইচ্ছাময়ী জগন্মাতা তাহাদিগের উভয়কে অবিচ্ছেদ্য প্রেমবন্ধনে আবদ্ধ করিয়াছিলেন। সন্দেহবাদ, জড়বাদ ও নাস্তিকপ্রবণ বর্তমান যুগে ধর্মগ্লানি দূর করিয়া জীবন্ত আধ্যাত্ম শক্তি সংক্রমের জন্য ঠাকুর শরীর মন্ডু যন্ত্রটিকে শ্রী শ্রী জগদম্বা কত যত্নে ও কি অদ্ভুত উপায় অবলম্বনে নির্মাণ করিয়াছিলেন। ঐরূপ ঘটনা সকলে তাহার প্রমাণ পাইয়া স্তম্ভিত হইতে হয়।